তারা আপনারা অডিওটা ভিডিওটা বন্ধ করে রাখুন, যার যখন প্রেজেন্টেশন হবে তখন তিনি ওপেন করবেন। শুভ সন্ধ্যা। আমি অনিলাভ কবিরাজ শুরু করছি বাসনা মাফ করবেন, রেইনবো রেসিডেন্সি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর আমাদের ক্যাম্পাসে হয়ে থাকে। গত বছর করোনার কারণে লকডাউন চালার জন্য আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। এবছরও ক্যাম্পাসে সরাসরি অনুষ্ঠান করার কোনো উপায় ছিল না, কিন্তু আমরা সবাই ঝাঁপিয়ে উঠেছি। আমরা অনলাইনে ক্লাস করছি, অনলাইনে পরীক্ষা নিচ্ছি। এই অবস্থায় এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ঠিক করলাম এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও অনলাইনে করব। অধিকাংশ ফ্ল্যাট ওনার্স আমরা এই নতুন আঙ্গিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করেছি 25শে বৈশাখের পর, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্ম উৎসবের পর থেকে আমাদের শুরু হয় এই অনুষ্ঠানের সূচনা। কিন্তু আমরা কখনোই এই অনুষ্ঠানটাকে রবীন্দ্র সন্ধ্যা বা রবীন্দ্রনাথের উদ্দেশ্যেই শুধু নিবেদন করি না, আমরা এটাকে সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে বিবেচনা করে থাকি। কিন্তু প্রতি বছরের মতো এবছরও আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান, এবং আজকের অনুষ্ঠান শেষও করব রবীন্দ্রনাথকে শুরু করে শেষ রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ হবে। আমাদের এবছরের এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের মতো মূল পরিকল্পনা মঞ্জুলা কবিরাজের, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা পরিচালনা করছি আমি। এখন এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাবেন মঞ্জুলা কবিরাজ। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে প্রশ্নে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে নিয়মান বন্ধনা করিও গান, বিষাদে হয়ে নিয়মান বন্ধনা করিও গান, সফল করি তোল প্রাণ। মোহ কারা মনরে মোর পাথারে
আরে প্রশ্নে দিশে হারা নিবিড় ঘন আধারে। রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা। রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা, মনরে মোর পাথার প্রশ্নে দিশে হারা নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে প্রশ্নে দিশে হারা নিবিড় ঘন আধারে। নমস্কার। ধন্যবাদ। গানটি তাৎপর্যপূর্ণ, কারণ আমরা করোনার আবহে অন্ধকারেই ডুবে আছি। আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, দিশা দেখার জন্য কবিগুরু আমাদের পথ দেখিয়েছেন। করোনা এখনো আছে, আরো কতদিন থাকবে জানি না, কিন্তু গ্রীষ্মের দাবাদাহ শেষ হয়ে গেছে। শুরু হয়েছে বর্ষা, মেঘের গুরুগম্ভীর গর্জন, সঙ্গে অঝোরধারা বৃষ্টি। এই বর্ষাকে স্বাগত জানাচ্ছে আমাদের আবাসনের ছোট্ট মেয়ে রূপলী। বরসে মেঘা মেঘা।
জমিয়ে দিল অনুষ্ঠান রূপলিমা। পরবর্তী অনুষ্ঠানের আগে সবাইকে বলি, করোনা আমাদের ছেড়ে যায়নি, তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবেন, সবসময় মাস্ক পরে থাকবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন এবং মাঝে মাঝে হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। এবার আমরা চলে যাব মুম্বাই। আমাদের আবাসিক বিজয় কৃষ্ণ মুখার্জি বর্তমানে সপরিবারে মুম্বাই আছেন। বিজয়বাবু শ্রী মনিকা মুখার্জি প্রতি বছর আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন, স্বরচিত কবিতা আবৃত্তি করেন। মনিকা বৌদি এবছর অস্ত্রোপচারের জন্য সামান্য অসুস্থ, কিন্তু মনিকা বৌদির অভাব পূর্ণ করে দেবে মনিকা বৌদির মেয়ে সৌমি। এবারে সঙ্গীত পরিবেশন করবে সৌমি। সৌমির বর্তমান পদবি আমি ঠিক জানি না, তাই সৌমিকে বলবো সঙ্গীত শুরুর আগে যাতে নিজের পরিচয়টা দিয়ে সঙ্গীত শুরু করে। ধন্যবাদ। আমার নাম সৌমি চ্যাটার্জি। আমি একটা নজরুল গীতি আপনাদের গিয়ে শোনাচ্ছি। অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাইনে তোমারে আমি, অন্তর জানি অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি প্রাণের মতন আত্মার সম আমারে আছো হে অন্তরতম, প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, মন্দির রচি বিগ্রহ গড়ি, মন্দির রচি বিগ্রহ করি দেখে হাসো তুমি স্বামী, অন্তর জানি অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি সুমিরন সম আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে, তুমি বহুরূপী তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন, তুমি বহুরূপী তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন, তব লুকোচুরি খেলা সহচরি আমি যে দিবস জানি, অন্তর জানি অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি অন্তর জানি অন্তর জানি। ধন্যবাদ। ধন্যবাদ সৌমি। কবিগুরুর সঙ্গে নজরুল যুক্ত হলো, আমরা প্রতি বছর এটাই করে থাকি। নজরুলকে নিয়ে আসার জন্য সৌমিকে ধন্যবাদ। আমরা এবার মুম্বাই থেকে ফিরে আসবো কলকাতায় এবং আমাদের আবাসনে
এবার আমাদের আরেকজন শিশু শিল্পী আবির্ভাব ঘোষ হাজির হবেন আপনাদের সামনে সঙ্গীত নিয়ে। আবির্ভাব। सुभाष जी सुभाष जी वो जाने इंद्रिया गाए है नास जिससे हिंद को वो शाने हिंद आ गए। सुभाष जी सुभाष जी सुभाष शान हिंद है सुभाष आन हिंद है सुभाष मारे हिंद है सुभाष जाने हिंद है। सुभाष जी वो जाने हिंद आ गए है नास जिस पे हिंद को शाने हिंद आ गए। सुभाष जी गली 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 ये आंगलब चौचली गली 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 ये आम भल के गाड़ में। सुभाष जी वो जाने हिंद आए है नास जिस पे हिंद को वो शाने हिंद आ गए। सुभाष जी तूफान हिंद लाएंगे वो शान हिंद लाएंगे फिरिंगियों की कौम पर ओ कहर बन के छाएगी। सुभाष जी वो जाने हिंद आ गए है नास जिस पे हिंद को वो शाने हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए है नास जिस पे हिंद को वो शाने हिंद आ गए। सुभाष जी অপূর্ব অপূর্ব। আবির্ভাব খুব সুন্দর হয়েছে। এমন একটা সুন্দর সঙ্গীত আমাদেরকে উপস্থাপনা করার জন্য। আমরা এবার চলে যাব আসনের ছাদে। সেই নটরাজের দুর্বাণে ঝংকার তুলবে সৌরতাধর।
ধন্যবাদ সৌরদীপ্তা, এত সুন্দর একটা নৃত্য প্রদর্শন করার জন্য। থ্যাংক ইউ। আমরা এবার ছাদ থেকে নিচে নেমে আসবো। তার আগে আবার বলি যে করোনাকে কিছুতেই হালকা ভাবে নেবেন না। বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন এবং বাড়িতে ফিরে এসে ভালো করে হাত ধোবেন। এবারে সঙ্গীত পরিবেশন করবে রূপা চক্রবর্তী। দেখি বলো। ধন্যবাদ রূপা। অনেকক্ষণ নাচ আর গান শুনলাম, নাচ দেখলাম, গান শুনলাম। এবার শুনবো একটা আবৃত্তি। আবৃত্তি করবে
মৌমিতা ঘোষ। বলবো? হ্যাঁ। মানবিক সম্পর্ক এখন বড় সমস্যা। সম্পর্কের যে মাধ্যাকর্ষণ ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। এরকম সময় সম্পর্কগুলো যখন এই পোশাক পাল্টানোর মতো, প্রোফাইল পিকচারের মতো করতে যাচ্ছে, সেই সময় এই কবিতাটা অন্যরকম এক ভাবনা আমাদের খুব প্রিয় কবিতা আমার রবীন্দ্রনাথ ঠাকুরের অভিশাপ। সন্ন্যাসী উপভূত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন নগরের দেব নিভিছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গহরে ঘন মেঘে অবলুপ্ত। পাহাড় মুকুল সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বরে চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাবিল, রুরজিতের আলোক লাগিল অসুন্দর চোখে। নগরীর নদীর চরে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচলে সুনীল বরণ, রুনঝুনু রবে বাজে আবরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসুদত্তা। প্রদীপ হেরিয়া দেখিল তাহার নবীন গৌর কান্তি, সৌম সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন, শুদ্ধ ললাটে স্নিগ্ধ সমান, হাতিছে স্নিগ্ধ শান। বসিল রমণী ললিত কণ্ঠে, নয়নে ঝরিত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি লিখে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী ঘটে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি তুমি। সময় যেদিন আসিবে আপনি, চাইব তোমার কুঞ্জে। সহসা সঞ্চাতর ইতি শিখায় মেলিল বিপুল হাস্য, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষদগ্ন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ছড়েছে মুকুল। রাজার কারণে ফুটেছে বকুল, পারুল রজনী গন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মতির মন্দ। জলহীন পুরীর পুরবাসী সবে, গেছে মধুবনের ফুল উৎসবে। শূন্য নগরী নীরবে নীরবে, আসিছে পূর্ণ চন্দ্র, নির্ঝন পথে জ্যোৎস্না আলোকে। সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরুবী ঠিকার, কোকিল কুহুরি ওঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজ বরিশার রাত্রি। নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী, বাহিরে প্রাচীরে প্রান্তে। দাঁড়ালেন নাসি পরিহার পরে, আম্র বনের ছায়ার আধারে। কে ওই রমণী ওই এক ধারে, তাহারি চরণ প্রান্তে। দারুণ রোগে মারি কুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনুধার, ধরে কোচাগণে পুরোপুরি খার। বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অতলে, মন্দ করিয়া
রশ্মির পরে যে বিধিল দেখে আপনার পরে সে দর্শিত চন্দন অঙ্গে ঝরিছে মুকুলে খুঁজেছে কোকিল যামিনী জোছনা মত্তা কে এসেছো তুমি দয়াময় শুভাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে পেয়েছে সময় এসেছি বাসুক দত্তা। ধন্যবাদ মৌমিতা এমন সুন্দর একটা আবৃত্তি করার জন্য। এবার আমরা চলে যাব কৃষ্ণনগর। ডক্টর সঞ্জীব দাস সপরিবারে বেশ কিছুদিন ধরে কৃষ্ণনগরে আছে। ডক্টর সঞ্জীব দাসের স্ত্রী শ্রাবণী দাস এবারে সঙ্গীত পরিবেশন করবেন। এই বীণাজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। পাহাড় অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, পাহাড় অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা পাহাড় উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি রাতে সূর্য ওঠা সফল হলো কার। ফুল ফুটেছে দুলি দুলি পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। মনে ফুল ফুটেছে বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। কার জীবনে প্রভাত আজি উঁচাই অন্ধকার, আজি রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি রাতে সূর্য ওঠা সফল হলো কার। ধন্যবাদ শ্রাবণী। এবারে আমরা দুজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির অনুষ্ঠান শুনব। প্রথমে চলে যাব হালিশহর। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে দোয়েল ধর মজুমদারের বাবা বাসু মজুমদার। বাসুবাবু আমাদের জন্য একটা আবৃত্তি করে পাঠিয়েছে, সেইটা এবার আপনাদের শোনাবো। বাংলা অনুবাদ প্রিয়তম আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় ছেড়ে যাচ্ছে, দিশে ধারা আমার হৃদয়ে। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারায়, আমি বাঁচব না, তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে, তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে খুব বেশি হলে 1 বছর মানুষের শোকের আয়ু। মৃত্যু দড়ির একদিকে লম্বা হয়ে ঝুলবে আমার শরীর, আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো, জল্লাদের লোমসার যদি কখনো আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, ওরা বৃথায় খুঁজবে নাজিমের নীল চোখে ভয়। অন্তিম মশার স্ফুট আলোয় আমি দেখবো আমার বন্ধুদের
তোমাকে দেখবো, আমার সঙ্গে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধু আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন আমি তোমাকে লিখতে গেলাম, কেন লিখতে গেলাম? ওরা আমাকে ফাঁসি দিতে চায়, কেন লিখতে গেলাম? বিচার সবে মাত্র শুরু, আর মানুষের মন্দটা তো বোটার ভুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। এখনই অনিয় ভেবো না, ওসব অনেক দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা। পায়ে আমার বাত ধরেছে। ভুলে গিয়ে না, স্বামী যার জেলখানায় তার মনে যেন সর্বদা ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখির কাকলি, ডানাগুলো উঠতে চায়। জানলাটা বন্ধ, কান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই প্রিয়তমা, তোমার মতোই রমণীয় হোক আমার জীবন, আমার বন্ধু ঠিক আমার প্রিয়তমার মতো। আমি তোমাকে চাই। আমি জানি দুঃখের ডালি আজ উজাড় পায়নি, একদিন হবে। নত জান হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলে মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। প্রিয়তমা আমার, মাটিতে পিঠ রেখে আমি আকাশটাকে দেখি। তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন। আমি স্পর্শ করছি সেই আগুন, নক্ষত্রের নিচে জ্বলা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা। তোমাকে স্পর্শ করছি। মানুষকে জড়িয়ে আমার বাঁচা, মানুষের জন্য আমার ভালোবাসা। উপস্থিত থেকে আগে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। করোনা আমাদের শেখালো যে এভাবেও কিন্তু দূর থেকে অংশগ্রহণ করা যায়। আবার ধন্যবাদ। আমরা এবার আরো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির অনুষ্ঠান শুনবো। মঞ্জুলা কবিরাজের মা প্রতিমা মণ্ডল বেলেঘাটা সুভাষ সরোবর থেকে একটি দ্বিজেন্দ্র গীতি আপনাদের উপহার দেবেন। একটি দ্বিজেন্দ্র গীতি গেয়ে শোনাচ্ছেন শ্রীমতী প্রতিমা মণ্ডল।
আমরা অনুপ্রাণিত হলাম এরকম দুজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির অনুষ্ঠান শুনে। শ্রীমতী প্রতিমা মণ্ডলও আমাদের এই অনুষ্ঠানে আগে উপস্থিত থেকে গান করেছেন। আজকে অনলাইনে গান শুনে নিশ্চয়ই যারা বয়সে ছোট তারা অনুপ্রাণিত হবে। আচ্ছা, এবার অনিলাভ কবিরাজ মহাশয়, হ্যাঁ, অনিলাভ কবিরাজ মহাশয় আপনাকে এবং রেনবো অ্যাপার্টমেন্টের সকলকে, উপস্থিত যারা আছেন এই অনুষ্ঠানটি করবার জন্য এবং তাতে উৎসাহের সঙ্গে সকলের পার্টিসিপেশনের জন্য আমি হালিশহর থেকে বাসু মজুমদার বলছি। আমার তরফ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। এবং করোনার বিরুদ্ধে এইভাবেই আমাদের যুদ্ধ চলতে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ বাসুদেব বাবু, থাকবেন আপনি, অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, আমরা এইবার বাইরে বাইরে ঘুরছিলাম, এবার একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাব, ফ্ল্যাট 3B। ভেবে নিন আপনারা ফ্ল্যাট 3B ড্রয়িং রুমে বসে আছেন আর দোয়েল ধর ঢুকেছে। সরি ভুল হয়েছে, একটু 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 মাফ করবেন। অন্য
ধন্যবাদ দোয়েল। সরাসরি ক্যাম্পাসে অনুষ্ঠান হলে আমরা বোধহয় এই নাচটা দেখতে পেতাম না। যাই হোক, আমরা আবার চলে যাব মুম্বাই। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সায়ক। সায়ক গান গেয়ে শোনাবে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, এমনি সবাই কেমন আছো? সবাই ভালো আছি। তুমি গানটা করার সময় ভিডিওটা ওপেন করে করো, যাতে তোমাকে সবাই দেখতেও পাবে। এক সেকেন্ড। আমি অমিতাভ ভট্টাচার্যের লেখা আর अमित त्रिवेदीर कंपोजिंग एंड गावा वन ऑफ द फेमस सॉन्ग फ्रॉम केदारनाथ मैं नमो नमो शंकरटा गाइছি। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा हे त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस था क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता 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 सीपियों के ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। ओ ना 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 na 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 चंद्रमाला लाट पे भस्म है भुजाओं में वस्त्र बाग छाल का
है खड़ा हूँ पाँव में, प्यास क्या हो तुझे, गंगा है तेरे जटाओं में, जटाओं में, जटाओं में, दूसरों के वास्ते तू सदैव ही जिया है शिवाय शंकरा, मांगा कुछ कभी नहीं भोलेनाथ शंकरा, तूने सिर्फ है दिया है शिवाय शंकरा। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद दोनों लोक में विषामृत पे था छिड़ा, अमृत सभी में बांट के प्याला विष का तूने खुद पिया। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा। रुद्रदेव है महेश्वरा, रुद्रदेव है महेश्वरा। थैंक यू। খুব সুন্দর হয়েছে সায়ক গান। প্রতি বছর তুমি একাধিক গান করে থাকো, কিন্তু এবছর তোমার অনেক টাইম আছে, তুমি আগে থেকেই বলেছো একটাই গান করবে, সেজন্য তোমাকে ছেড়ে দিলাম। ভালো থেকো তোমরা সবাই। আবার সকলকে বলছি, আপনারা সবাই করোনাকে হালকা ভাবে নেবেন না, মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন এবং মাঝে মাঝে সাবান দিয়ে হাত ধুবেন। আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটা ছোট নাটক হবে। প্রত্যেক বছর নাটকটা এই আবাসনের শিশুরাই করে থাকে, কিন্তু এবছর রিহার্সাল দেওয়া সম্ভব নয় শিশুদের নিয়ে, তাই এবার আমরা এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বড়দের দিয়ে রেকর্ড করে এটা করেছি। এই নাটকে 3 জন কুশীলব আছে আর একজন সূত্রধর আছে। 3 জন কুশীলবের একজন জার্মানি থেকে অংশগ্রহণ করেছে আর 2 জন এইখানে আবাসনের থেকে অংশগ্রহণ করেছে। সেই 2 জনের মধ্যে একজন আবার 2টো চরিত্র অভিনয় করেছে। কে কোন চরিত্রে অভিনয় করেছে সেইটা শ্রোতাদের উপরে ছেড়ে দিলাম আইডেন্টিফাই করার জন্য। এবারে শুরু হচ্ছে আমাদের শেষ অনুষ্ঠানের আগের অনুষ্ঠান, নাটক। শুরু হচ্ছে আমাদের নাটক অবাক টিকাকর্ম। সুকুমার রায়ের অবাক জলপান অবলম্বনে কৌশিকের নিবেদন। অংশগ্রহণে অপ্রতিম কবিরাজ, শান্তি বিশ্বাস এবং অনিলভ কবিরাজ। দৃশ্য 1। ফাঁকা মাথায় এক পথিক, মুখে মাস্ক, হাতে আধার কার্ড, উস্কো খুস্কো চুল, ভ্রান্ত চেহারা। না, একদিন না পেলে আর সেই সকাল থেকে হেঁটে হেঁটে প্রাইভেট হাসপাতাল, পাবলিক হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, কর্পোরেশন সব ঘুরে নিলাম। একদম কিসের চাই তার কাছে। লকডাউনের দুপুর রোদে রোজা এসে সব ঘুম দিচ্ছে, রাখলে সারা কিছু চেঁচাতে গেলে হয়তো টিভি করে ফিরে আসবে আর ধরে কোয়ারেন্টাইন সেন্টারে ঢুকে এদিকে প্রচুর লোকজন দেখছিলাম। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যায়। ধুতি পরে নামাবলি গায়ে ঘন্টা নাড়াতে নাড়াতে এক পুরুষ মশাই আসছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মশাই
এই যে আমি টিকা কোথায় পাবো? টিকা টিকা এখানে কোথায় পাবে? মন্দিরে এলে তবে তো দিতে পারি। না না, আমি তা বলিনি। হ্যাঁ, মন্দিরে যাবার কথা আপনি বলেননি, কিন্তু টিকা চাইছিলেন কিনা তা তো আর এখানে পাওয়া যাবে না, তাই বলছিলাম। না মশাই, আমি এই টিকা মানে কপালে তিলক কাটার কথা বলছি না। সে বুঝেছি, তিলক দিয়ে টিকা না নিন, সিঁদুর দিয়ে নিন না, চন্দন দিয়ে নিন বা যোগে ছাই দিয়ে নিন, যেটা আপনার ইচ্ছা। মন্দিরে গেলেই আপনার কপালে সব দিতে যাবে। আপনি ভুল বুঝেছেন, আমি করোনার টিকা চাইছিলাম। করোনার টিকা চাইছেন তো করোনার টিকা বললেই হয়, শুধু টিকা বলবার দরকার কি? ঘোল আর ঘোল খাওয়া কি এক? বাড়ি আর শ্বশুর বাড়ি কি সমান? কপালও যা কপালও কি পাই? ফেসবুককে কি আপনি শুধু বুক বলেন? আলো টিকা, ছায়া টিকা, অ্যান্টার টিকা, সবই কি বলবাই টিকা? আর হচ্ছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায়টা হয়েই দেখছেন, নানা বলি গায়ে হাতে ঘন্টা নিয়ে যাচ্ছি, তো আপনি টিকাই বা চাইছেন কেন? টিকা কি ঘন্টা মশাই? তা ঘন্টা দিয়ে টিকা দেওয়া যায়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয়। মশাই চোখান দেখে কি কোথায় কি বানিয়ে ফেললে। আচ্ছা যাক, ওই এক ভদ্রলোক আছে, ওনাকে একবার বলে দিই। দৃশ্য 2, টুপি পায়ে, মাছ টুপিতে, মাথায় বান্ধি টুপি, এক ভদ্রলোকের প্রবেশ। আরে না, আমি গায়ের লোক, এই ভ্যাকসিনের খোঁজে শহরে এসেছি। বলো কি রে, রাত্রে গেলে ভ্যাকসিন দিতে? যাই বলো বাপু, অমন ভ্যাকসিন কোথাও পাবে না। আত্মনির্ভর ভারতে আত্মনির্ভর ভ্যাকসিন। আগে হ্যাঁ, আমি পাইনি বলেই আত্মনির্ভরশীল হয়ে শহরে খোঁজ নিতে এলাম। তা বেশ করেছো। ভালো ভ্যাকসিন যদি হয় তাহলে তার জন্য অপেক্ষা করা যায়, লাইনে দাঁড়ানো যায়, এমনকি ঘাটের কইও খরচা করা যায়। বটেই তো, বটেই তো। তা কোথায় গেলে এই ভ্যাকসিন পাওয়া যায় বলতে পারেন? পারি, আলবাত পারি। তা তুমি কোভিশিল্ডের নাম শুনেছ? কোভ্যাক্সিনের তাদের নির্মাতা কারা জানো? দেশীয় প্রযুক্তিতে প্রক্রিয়াকরণের পেছনে ভেষজ বিজ্ঞানীদের অবদান জানো? কোনে টিকা, জনে জনে টিকা, টিকাকরণের বিশাল কর্মসূচিতে তাদের আসল অনুপ্রেরণা রয়েছে জানো? নিজেদের চাহিদা মিটিয়ে দেশে রপ্তানি করে সারা দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে জানো? জেনে নেবো মশাই, সব জেনে নেবো। আপনি শুধু টিকা দেওয়ার ব্যবস্থাটা করে দিন। কোভিশিল্ড হোক কোভ্যাক্সিন, আমার একটা হলেই হলো। হলেই হলো। তাহলে বাবু তোমার গায়ে বেশি টিকা নিলে কি পারতে? কষ্ট করে শহরে আসবার দরকার কি ছিল? যারা একটা হলেই হলো, যারা সেরকম কথা, তাহলে তার টিকা করে বলবারই না দরকার। আমাদের টিকা পছন্দ না হয় নিও না, ব্যাস। গায়ে করে নিন্দে পাবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ, লোকের প্রস্থান ভাঙা খুলে আর এক বুড়ো ভদ্রলোক হাসি মুখ বার করলেন। এত তর্কাতর্কি
আমি না তোমার নয়, আমি টিকা কোথায় পাওয়া যায় জানতে চাইছিল। উড়িষ্যা কথা কানেই নেন না। আসল কথায় না এসে কেবলই তার আন্দুম বান্ধব মনে কথা বলতে লেগেছে। তো বলতে গেলে তো রেগে রেগে অস্থির। দেখো জিজ্ঞেস করা লাগলো কখন জানি পাচ্ছি আমি বলতে লাগছি ওর যে দাদা আছে না দিল্লিতে চাকরি করে তাও দুঃখটা কি বললে তোমার কি জানি মশাই ট্যাক্স নিয়ে কথা বলতেই আসল কথায় না এসে কোভ্যাক্সিন কোভিশিল্ড আত্মনির্ভরতার গল্প শুনে গেলেন। বাংলা খুব ভালো তোমার বোকা মতন দেখে খুব চাষ চলে দিয়েছে। বা আমি তো শুনেছি যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ডের নাম। আমি এক্ষুনি তোমার দেশি বিদেশি সব ভ্যাকসিনের একটা লিস্টি দিয়ে দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি বলছিলাম কি অ্যান্ড্রোস টিকা কোথায় পাওয়া যায় সেটা যদি বলতে পারেন। কি বলছো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও, স্পুটনিক ভির নাম শুনেছ? রাশিয়ান টিকা ওদেরই আছে, স্পুটনিক লাইট, আরো আছে অ্যাস্ট্রাজেনেকা, এপিডাক করোনা, আরবিডিয়া ডাইমার, শুনেছ এগুলোর কথা? না মশাই শুনিনি। আমার কি ছেলেদের কাজ নেই টিকার নাম মুখস্থ করবো? তোমার কাজ না থাকলেও আমাদের তো কাজ আছে নাকি? যাও 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 না বকিও না, একেবারে অপদার্থের অ্যাক্সেস মধ্যে ঝামেলা বন্ধ। না আর টিকার কপালে লাভ নেই। আমি ফিরে কপালে থাকলে একদিন না একদিন ফিরে বলবে। আমাদের নাটকটি এখানেই শেষ হলো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। শুধু একটাই অনুষ্ঠান বাকি আছে, সেটি হচ্ছে সমাপ্তি সঙ্গীত। সেই সমাপ্তি সঙ্গীতের আগে একটা কথা সবাইকে জানাতে চাই যে আজকের এই সমগ্র অনুষ্ঠানটি রেকর্ড করার চেষ্টা করেছি। এই রেকর্ডটা করছে কল্যাণীতে বসে আমার একজন ছাত্র ডক্টর অনুপম ঘোষ। অনুপমকে আমি বলবো একটু ভিডিওটা অন করে মুখ দেখাতে। যদি অনুপম একটু মুখটা দেখাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোথায় অনুপম? হ্যাঁ অনুপম তোমার ভিডিওটা অন করো। অডিও হচ্ছে, ভিডিওটা অন করে অনুপম। আচ্ছা ঠিক আছে, ওর একটা ভিডিওতে সফটওয়্যারে প্রবলেম আছে। ও আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটা যদি সম্ভব হয় ইউটিউবে দিয়ে ইউটিউবের লিংকটা সকলের কাছে পাঠিয়ে দিতে। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে মঞ্জুলা কবিরাজ। আবার সেই রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। আমরা সাধারণত যখন এখানে অনুষ্ঠান করে থাকি জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করি, কিন্তু অনলাইন অনুষ্ঠান করলে জাতীয় সঙ্গীতের যে নিয়মাবলী সেটা সঠিকভাবে পালন করতে পারবো কিনা এই সম্বন্ধে একটু সন্দেহ আছে বলে আমরা অনুষ্ঠানটা সমাপ্তি করছি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। মঞ্জুলা। আচ্ছা, আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য শ্রী অনিলভ কবিরাজকে ধন্যবাদ। কিন্তু আজকে আমাদের সঙ্গেই প্রতিবাদ করেন অমিতাদি আর মনিকা, এরা খুবই মানে আমাকে সহযোগিতা করেন। তো এরা দুজনে ভিন্ন ভিন্ন কারণে আজকে উপস্থিত থাকতে পারেননি। মানে অমিতাদি দেখছেন দর্শক হিসেবে, কিন্তু যে করতে পারেননি। তো সেই জন্য আমার একটু খারাপই লাগছে। যাই হোক, এই সমাপ্তি সঙ্গীত
বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। পরে ঘরে নিছর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। জীবন রজনী দিন চির নূতন ধারা করুণা তব বিশ্রাম জনমে মরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ কত শান্তন কর বর্ষণ সন্তাপ করণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় স্মরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। নমস্কার। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই শেষ হলো। অনুষ্ঠান সম্বন্ধে যদি কারো কোনো মন্তব্য থাকে সরাসরি মঞ্জুলা কবিরাজকে জানাবেন, আপনাদের মন্তব্য জানাবেন। সকলে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আর একবার আমি সকলকে রেইনবো রেসিডেন্সি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন এবং আবার বলি আপনারা সবাই সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন এবং মাঝে মাঝে হাত ধোবেন। ধন্যবাদ। ঠিক
হারমোনিয়ামের আওয়াজ আমি যখন